হ্যাঁ দুধ নিয়ে আয়, দুধ নিয়ে আয়, দুধ নিয়ে আয়। ওয়ার একটু পরে বেরোচ্ছে, একটু ওই লোকটা ছেড়ে দে, এটাই না বসো ভাই বসো বসো হাসব্যান্ড নিয়ে আসেনি, ওই বউ নিয়ে আসেনি। না চাকরি করে এখন? এখন আর চাকরি করে না, এখন আমি বেশি টাকা আয় করি, আগে করতো। ড্রাইভারের নম্বর আছে? হ্যাঁ আছে। ড্রাইভারের ফোন দাও। কফি খাবি, কফি? না চা? হ্যাঁ তিনটে দাও, তিনটে দাও। বাইরে ডাক দিয়ে দিলাম। ড্রাইভারে ডাকবো। বয়, আমি বাইরে ডাক দেখতেছি। আচ্ছা ঠিক আছে। বলছি কি ভাই, ওইখানে যাবি না? কোথায়? ওই যে ক্লিনিকে বয়, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখি একটু আশেপাশে। আচ্ছা এটা হানিফের দোকান ছিল, এইটা ছিল। ইমনের মা বাবা আসলেই ভালো হতো, কিন্তু ওরা আজকে ব্যস্ত, ওরা সব চিনতে পারবে। কি? আজকে শুক্রবার ওনারা মনে হয় অন্য কাজে ব্যস্ত। হ্যাঁ সবথেকে বেশি ভালো হয় হাবিব ভাই আসার পরে বেরোলে বেশি ভালো হয়। হ্যাঁ। সব চেনে। আচ্ছা বেশি দূরে যাচ্ছি না তো, আশেপাশে একটু হাঁটছি। আচ্ছা
চিনতে পারছি না। এসব তো এখানে 5-10 বছর আগে অত কিছু ছিল না। রিসেন্টলি এগুলা হ্যাঁ, বুঝতে পারছি। বলছি কি হুম। তুই কয় তারিখে আছে 11 তারিখে, যাবি কবে আমরা আবার 3 তারিখে চলে যাব। ওই 3 তারিখে হ্যাঁ, কিন্তু এখন থেকেই ঘন ঘন আসবো। কি গাড়িতে যাব? আচ্ছা, তো আপনি দিয়েছেন ঠিক আছে ভাই খোলেন লক খুলতেন লক খোলা আছে। কান্দে ঠিক আছে হিসেবে স্যার তার দোকান কোথায় ছিল একটু দেখাই দেবো। এখনো বিল্ডিং আছে, ভাঙিনি। ভাঙিনি কেন? ওই পাঁচিলটা নতুন না? অরিজিনাল স্কুলটা আমার মনে আছে। ছেলে বাবু হ্যাঁ, আপনি কে? ওই হ্যালো আমি রহিমের বাইরে? ছেলে। কার ছেলে? রহিম মনে নেই।
মনে নেই? না। হ্যাঁ এখানে যায়। আচ্ছা আধার কার্ডের কথা অনেক আগে বুঝছেন তো? তুমি তো আমার সাথে দেখা করবে? হ্যাঁ। ওই দেখি হাতে কাটার দাগ আছে কিনা। কোন কাটার দাগ? ও হ্যাঁ, হ্যাঁ এটা আছে, এখনো আছে, মনে আছে। মনে আছে? কচু গাছ ছিঁড়ে আমি দিলাম হ্যাঁ হাতে। হ্যাঁ, কাটা হাতের ভিতরে গেছিল, এখনো আছে। আছে না? হ্যাঁ। এখানে আগে পাট বাগান ছিল। হ্যাঁ আগের আমাদের পানি খুব কম ছিল। কম ছিল। এ আমার মা হয়েছে না ভাই? না হ্যাঁ না মা। স্যার। চিনিস? এই সেই বাবু মনারুল কাকা ছেলে হ্যাঁ, মা। চিনতে পারছি না, আমি অনেক ছোটবেলায় গেছিলাম। পাঁচিলটা কবে করেছে? এই বছর কেন মতো হয়েছে। হ্যাঁ, আগের বার দেখিনি। 2 বছর আগে ইমনের সাথে আসছিলাম, পাঁচিল ছিল না। এই মনের সাথে দেখা এলো রায়পুর কুড়ে উনি তো বেসাদি করেছে। বিল্ডিং এখনো ওইভাবে পড়ে আছে, কেউ ভাঙবে না নাকি? সরকার কখন অর্ডার দেয় বলো দিন আব্বু কোন রুমে থাকতো? এই রুম না, হ্যাঁ এই রুম না, এই রুমে ইমনের মা থাকতো। হ্যাঁ এই মনে মা থাকতো। ওই আব্বু থাকতো ওইটাই। হ্যাঁ, ও মিয়াপুর দোকান বুঝছেন ভাই? আমাদের নয় সাইডে দরজা আছে। ওর ঘুরে মাটি ও তো আগে এই 1 বছর আগে আসলো। ওবে এই সাইডে দেখা যাবে বাবু। এই সাইডে যাবে, এই সাইডে যাবে। হ্যাঁ। হ্যাঁ, এই সাইডে আমার বাপের ক্লিনিক ছিল। তোর মাইক তো দূরে হয়ে গেল। হুম, ওই পাশে তো হ্যালো হ্যাঁ, এদিকে কি, এদিকে কি? এগুলা কি সব সরকারি কোয়ার্টার? হ্যাঁ। এখানে এখানে কি ক্লিনিক নাই, ডাক্তাররা আসে না? মানে এটা পুরাতনটা? হাসপাতাল কোথায় আছে? ইউপি অফিসে। এখন নতুন করে সংস্কার করার পরে এখানে বসে। এর রুম ছিল এইবারের ডা এই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে? ওখানে একটা বড় পুকুর ছিল। হ্যাঁ মনে আছে 96 সালে যখন আমরা গেছিলাম, তখন সরকার বলেছে এই বিল্ডিংটা মেরামত করে ঠিক করবে, সুন্দর করবে। আসলে ওইভাবে পড়ে আছে। আজকের লু কিনতে তালে লাঠি খাইবে নাকি? হ্যাঁ। তালে লাঠি তখন এখানে পুরি থাকতাম না। আসেন ভাই ডাকতেছে। লাস্টে আলিগুড়ি কি রান্না করে ফেললি তো এই রুম নাকি? না এ আম্মু রান্না করতো এই রুমই না? না ঠিকই। না, ওই পিছনের সাইডে একটা ঘর আছে। খাওয়া দাওয়ার পরে এসে স্টারা মালপাতি থাকতে নাই করে? না, এদিকে ছিল অফিস। অফিস তো ওই পাশে। হুম আর সরকারি মাল সামানা থাকতে এইটাই আর ও ওইটাই। হুম। কিন্তু রান্না হতো ওই বাসার পিছনে। এই যে পিছনে 2টা ঘর আছে, একটা বাথরুম আর একটা রান্নাঘর। হুম
আর এগুলো কি সংস্কার হবে? হবে আর আমাদের এই গেট খেলার খেলার মাঠ ছিল তো যাই নাকি হুম। এই খেজুর গাছ হ্যাঁ, বাজার পর্যন্ত একটা পথ ছিল ছোট। এই এই সুজা মেসুবা সামনেতি নাকি হুম। হ্যাঁ, এদিকে পথ ছিল। ওই সুজা সুজা আর পুকুর এখন ছোট হয়ে গেছে হ্যাঁ, পুকুর তো এখন নেই। এখন দেখি রাব্বা আরে সরকার এটা ফেলাই রেখেছে, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। বলতে আমি তো চলে যাচ্ছি আর তোর সাথে দেখা হবে কিভাবে আল্লাহ কাছে জানে একটা ইংলিশ পুশ করতে গিয়ে আমার একটা আমার আব্বার একটা আমার আব্বা থেকে তো এর বাবার সাথে অল টাইম আপনার আব্বাকে চাকরি করতেন এখানে? ওই ঝানে রাত বিরাট ঝানে তার সবাই আব্বা থাকতো এর আব্বার সাথে আচ্ছা। চলো ওইটার মধ্যে তো যাই আচ্ছা। ওদের রুম এটা ছিল। হ্যাঁ, এখন এখানে কেউ থাকে? যেতে পারবেন না মানে এখানে সমস্যা? যাক সমস্যা নেই দাও বা দাও দাও সমস্যা নেই হুম। যাওয়া যায় না রং সেইভাবেই আছে। আছে হ্যাঁ, এত বছর পরে কিছু করিনি। ওই সিলিংও এরকম ছিল। তোর রুম কন্ডিশনের মধ্যে কদিন এখানে ওইটা মাস্টার বেডরুম, আর এখানে ছোট রুম। ছোট রুম ছিল এইটা হ্যাঁ এইটা হ্যাঁ লেখাপড়ার জন্য এইটা হ্যাঁ ডাক্তার ওভার টাইম কাটাই তুই কিনি হ্যাঁ, ডাইনিং রুম ছিল ওখানে। শেষ সেম দরজা। গালায় মারা যদি পড়ে বাড়ি তো এর চেয়ে আর বেশি খারাপ অবস্থা হতে পারে না, তাও পড়বে না। এটা খুলতে হবে কিভাবে? এবারে দেখবি ও তো যাবে একটু দেখবে একটু দেখ হ্যাঁ, কি ঝাড়ি দেয় ওই দরজাটা খোলা উচিত। ওটা খুলে দেন। এই যে এটা রান্নাঘর ছিল। রান্নাঘর হুম, আর ওইদিকে বাথরুম, আর এটা হলো মাস্টার বেডরুম। কিন্তু ছোটবেলায় অনেক বড় মনে হয়েছিল, এখন দেখছি কত ছোট। কি রথ খোলা আসিস মামার বাসায় নাকি কি? না, আমি এখন ব্যবসা করি। কোন জায়গায় ইমনের সাথে ব্যবসা করি। ওই যে সাতক্ষীরায় ক্রিস্টাল ডায়াগনস্টিক আছে না, খুলনা রোড মোড়ে, আমি একটা শেয়ারের মালিক। এখন দেখি ঘন ঘন বাংলাদেশে আসবো, যতবার আসবো একদিন করে সরস্কাটিতে আসবো। বেসাতি হইছে নাকি হ্যাঁ, 2বার হয়েছে। বেসাতি হ্যাঁ, প্রথমটা তালাক। কে 2012 সালে আমার মা বাপ জোর করে বিয়ে দিয়েছিল বাংলাদেশে, ওটা আমি মেনে নিইনি।
এই জন্যই সম্পর্ক নেই। পরে একটা আমেরিকান সাদা মেয়ের বিয়ে করেছি। বাঙালি না, আমেরিকান সাদা। বাচ্চা কাচ্চা আছে নাকি? না, এখনো হয়নি, হবে পরে। দুইটা ছোট ঘর, ওখানে দুইটা ছোট ঘর, ওই পাশে একটা বাথরুম ছিল আর এই পাশের একটা বাথরুম। দুটো বাথরুম ছিল আমাদের। দুটো বাথরুম কেন তো আমি জানি না। একটা আমরা ব্যবহার করতাম না, এই মাঝখানেরটা ব্যবহার করতাম না। সেলিম ভাই কি আমেরিকা ঢুকবে নাকি? মামারা ঢুকবে? কারো ছোট জয়নগরে মামারা কি ঢুকবে? আমি আসলে বলতে পারি না, আমি এসব জানি না। এদিকে সাপ আছে? না, ঢোকো, তুমি ঢোকো। এখানে একটা বড় গাছ ছিল আর এখানে মুরগির ঘর ছিল, আমাদের মুরগি ছিল। ঠিক আছে। মুরগিটা ওদের কাছে ছিল না, এই যে আচ্ছা, হ্যাঁ, পাঁচিলটা নতুন। কোনটা? এই পাঁচিল, হ্যাঁ, ওটা নতুন। এটা পুরনো পাঁচিল, আমার মনে আসে। এখানে একটা খুব দুর্বল দরজা ছিল। টিনের? হ্যাঁ, আর এই সেই পুকুর একটু একটু লাথি মারলেই খুলে যেত ওই দরজা। আর এই সাইডে ছোট একটা পথ ছিল, মনে আছে আমার। ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ, ভিডিও হচ্ছে। দেখতেছে কেউ? এখন না, ওই যে ওটা তো ইন্টারনেটে আপলোড দিতে হবে, তারপরে লোক দেখবে। আব্বু মাও তো পাবে নাকি? ওদের দেখাবো না। মাকসুরা মনে আছে আমার খালা, ওই যে ওই হাই স্কুলে পড়তো। হ্যাঁ। 2012 সালে আমার মা বাপ মাকসুরার মেয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে, বলেছে বিয়ে না করলে তোর মেয়ে ফেল দেবো। আর ওটা আমি মেনে নিইনি, তাই অনেক বছর ধরে ওই মেয়ের সাথে যোগাযোগ করিনি, বাংলাদেশে আসিনি, তাই ও বাধ্য হয়ে আমার তালাক দিয়েছে। আমি যদি তালাক দিতাম তাহলে দেনমোহর দিতে হতো, এই জন্যই ও তালাক দিয়েছে। তো ওই দিক থেকে আমি বেঁচে গেছি। হ্যাঁ, বলো। চল না, ওইবার যাই, বাতাসে আবার বিকেল আসবান এখানে। দাঁড়াও, কালো বিড়াল ওখানে। কত বড় ওই মেয়ের ভূতটা আসি গে। হ্যাঁ, ছোটবেলায় আমি মনে করতাম এগুলো সব কত বড়। হ্যাঁ হ্যাঁ, আমরা তো মনে করতাম, আমি তো মনে করতেছি বিশাল বড়। এখন দেখি এ তো এখন তো বুড়ো দেখাচ্ছে, কয়দিন আগে যখন পাঁচলি দেয়নি তখন একটু শুনেছিল। হ্যাঁ, এই কার দেখতে এখন এখন কারোর দায়িত্ব নেই। ওতে ইঁদুর ডাক পড়ি গে তোর ওতে। আমি উঠতে ফালিতে তো বেঁচে যেতাম। ডাক খাবি? হ্যাঁ, খাওয়া যায়। গাছ গাছ ও এনে অনেক লাগাইনি ওষা গাছ। তুই এখানে ছোট পথ ছিল, ইটের পথ। এখন ওই ইটের পথ ছে কই তুই কাল গিয়ে গেছ খাওয়া, তোর দাঁড়িয়ে যা, আমার দাড়ি পাকবে, তোরও দাড়ি পাকতিস কে? ও না, পাকতেছে না, এমনি সূর্যের আলো এরকম দেখা যাচ্ছে। পাকতিস হয়ে যায় না, এটা তো পাকে না, তো কি
ওর আমি তো চিনতে পারতাম না, ও চিনতে পারতেছে আমি মুখি তিল দেখি ওর ছোট খালা সেই তিল। সোয়াক একবার তোর কি ভয় দেখাইলো না কোন না সোয়াক? কে? সোয়াক ছোট খালা সোয়াক, মনে নেই। ওই যে প্লাস্টিকের ছুরি মনে নেই। কি করবো? আচ্ছা, ওখানে ছোট একটা খাট ছিল, ছোট্ট একটা খাট ছিল। ছিল তোর তখন বই পড়াইছিস। হ্যাঁ, এটা কি সেই বটি? এই বডি না 25 বছর, হুম, 25 বছর একটা বটি থাকে না কখনো। আচ্ছা। বাংলাদেশের এর ইকিন বই পড়াইতো ডাক্তার। হ্যাঁ, ওই ঘরে পড়াতো। ওই যে ওই সাইডে একটা বেড ছিল। এখানে কয় বছর ছিল ওরা? অনেক, 7-8 বছর। এরকম হতে পারে। এই গ্রামেই তো আমি জন্ম, তারা অনেকদিন আগে থেকে আমার বাপ ছিল। তার মানে আপনার জন্মস্থান এটা? এইটা হ্যাঁ, এই বাড়ি জন্মস্থান এখানে, বাবার বাড়ি হচ্ছে বয়রা, তারপর নানির বাড়ি হচ্ছে মতো। নওতলা। মানে 3 জায়গায় বিভক্ত আপনি, যেখানে মানুষ 2 হ্যাঁ, জায়গায়। চার জায়গায় এখন আমার সেই আর জায়গায় আবার আছে আমেরিকা। হেড স্যারের সাথে দেখা যায়, হেড স্যারের সাথে। কোন হেড স্যার? আমার হেড স্যার তো ইডা শকত মারা গেছে না, এখন হেড স্যার ওই কি নাম, ওবায়দুল এই বাদুর ইবাদুল। না, মনে নেই। ইবাদুল তো অনেক আগের মাস্টার। জোরালি চিনতিস? জোয়ারের তো প্রাইমারি না। স্কুলে হ্যাঁ, ও তো মারা গেছে জানে। থাকে না স্বাভাবিক। এই যে প্রকাশ স্যারের চিনি। হ্যাঁ, প্রকাশ স্যার। এবার তুই ইবাদুল স্যার কিরাম চিনিস তুই? ইবাদুল স্যার চেনে। চিনিস? সাত্তার মাস্টার চিনিস? কি? সাত্তার মাস্টার হেডমাস্টার ছিল, সাত মাস্টার। মনে নেই। ও প্রাইমারি স্কুলে ছিল। স্বাভাবিকভাবে চেনা হয় না, যার সাথে ভালো সম্পর্ক ছিল ওর কম বেশি। ওর ওপ করি তো চিনতে পারে না, মুখে যে তিল আছে না তিল দেখি করে বললে। ওই বিড়ালের পিছনে দেখেছি, বাড়ির পিছনে। গ্রামের বিড়ালগুলো এরকম, হ্যাঁ, কাছে চালে। আমার বিড়ালও এরকম, সারাদিন রাত বাইরে থাকে। গাছে ওঠে এভাবে। এখন আর উঠতে পারে না, বেশি মোটা হয়ে গেছে। ও শুধু খায়। কিন্তু ছোটবেলায় এরকম ছিল, সব জায়গায় বেরিয়ে উঠতো। বাংলাদেশ থেকে একটা দেশি বিড়াল নিয়ে যাবে। না, এক দেশের থেকে আরেক দেশে প্রাণী নেওয়া অনেক কঠিন। হ্যাঁ, এটা ঠিক। মানে এটা হলে মন গাছ বাসা নাকি? হ্যাঁ, ওখানে যেয়ে আমি সবসময় ইমনের সাথে খেলতাম। আপনারা যে সময় ছিলেন ওই সময় স্কুল ছিল? এই হ্যাঁ। ছিল, কিন্তু এটা অন্য স্টাইলে। হ্যাঁ, পুরোনো বিল্ডিং ছিল। আরে যে এই সাইডে যে ছোট বিল্ডিং, তখন কেবল তৈরি হয়েছিল। এটা হয়েছিল আর ওইটা, হ্যাঁ, ওই বিল্ডিং তৈরিটা আমার মনে আছে। আর ওই সাইডে ছিল। টিন ছিল টিন। হ্যাঁ, টিন। চল পরে আসবার, বিকেলে আসবে না। আর ওই ওই এসে দেখা করবে ও তো, না আমাদের পরে দেখা করলে হবে না। আচ্ছা, ওই যে কি করে আব্দুর রহমান, ওইগুলো আমাদের সঙ্গে। আচ্ছা। এখানে সাবু গাছ ছিল, সাবু গাছের ওইদিকে পানি উঠে মরে গেছে। পাট বাগান ছিল এটা। পাট বাগান তো সেই এ বাবুরা, এ গাড়ি কাছে কি তোমাদের? এই,
যান আপনি যান, আমরা আসি। এই বাবা, এই! এই ছেলেবেলা, এই! এই! ডিস্টার্ব করলি ভাই। ছেলে ওই কানে শিশু গাছ ছিল মনে আছে, ওই গরুর ওখানে শিশু গাছ, কি শিশু গাছ, কি গাছ? এই গাছ, এই গাছ মনে করে দেখবি। খেলনাই থেকে এই এমনি এমনি ধারে ধারে দুটো শিশু গাছ ছিল না, বড় বড়। মনে নেই, শুধু পাট বাগান মনে আছে আর বড় খেলার মাঠ মনে আছে, কিন্তু মাঠ দেখছি খুব ছোট। ওই পাশে মনে হয় পুকুর ছিল না ওই সময়। হ্যাঁ হ্যাঁ, তখন আমার অনেক বড় লাগছিল এই মাঠ। ও তাহলে এটার জন্য বড় লাগতো ভাই, এটা পাঁচিল ছিল। না, পাঁচিলের জন্যই না, এমনি ছোটবেলায় সব জিনিস অনেক বড় লাগে, বড় হলেই দেখা যায় কিছুই না। ডাক্তারের হাতে এর বাপের হাতে না কি আছে একটা, আর একটা মুরগি আছে। এই যে এখানে একটা ঘর ছিল বা স্কুলের রুম। ওটা কি ঘের? ওই সেই বজল এর তখন ঘের ছিল না, তখন ধান গুতি ধান। হ্যাঁ, আর বাগান ছিল ছোট, ওই বাগানটা মনে আছে। অসুবিধা নেই, বেশি দূরে যাচ্ছি না, যাও তো কোনো পথ নেই। ওটা ওই পাশে হচ্ছে ওই যে আপনার হ্যাঁ, নদী। এদিকে বাগান ছিল। বাগান ছিল। এ বন্ধু ভাই কই? এই আদিস নি দাঁড়া। আচ্ছা, চলেন ওইদিকে যাই। ড্রাইভার চলেন।
বাবু হুম থাক আমাকে কিন ফোন দেবো বাড়ির দিক দেবো থাকবি দুপুরি খাওয়া লাগ যা হ্যাঁ আমার অত সময় নেই, কোন দাবি কোন এখন সন্ধ্যায় আবার সাতক্ষীরায় ফিরে যাব। দুপুরি দুপুরে হ্যাঁ আসতেছি জানি না, দিনও আছে দিনু নাপিত, আছে সে কোথায়? দোকানে। আমি বললাম ভালো তোলো তো ছোট কালা চুল কাটা দিনু নাকি হ্যাঁ এই এর একটু দিনু নাপতে দেখাই দাও ভাইপো ওরা ছোট কালের দিন হয়েছে এর চুল কাটতি এ ভাই কথা মনে করি কিন্তু এই দিনু দেখো দিনু চল। এই গাছটাই পুরনো গাছ ওই হ্যাঁ মনে আছে। একটা গাছ এমনি সব আর গাছ মেরে দিয়েছে। এই রাস্তা এইদিকে ছিল, আঙ্কেল চলে হ্যাঁ অনেক মোটা ছিল, ইটের পথ ছিল, সেই ইট কোথায়? আচ্ছা ভাই আপনি গাড়ি নিয়ে আসেন ভাই, গাড়ি নিয়ে আমরা একটু আমরা একজনের এখানে যাচ্ছি, গাড়ি নিয়ে ওইখানে আসেন। হ্যাঁ মোড়ে, ওই মোড়ে আসেন। ওই দাদা দেখা করতে এসে এই হিন্দি বানা জানেন না বললি চিনতে পারবো না। মনোর লাগতারা ছিল। ও বাস, হ্যাঁ সেই ছোট অবস্থার মানুষ এখন বড় হয়ে গেলে কি করে আমরা বুঝবো যে ডাক্তারের ছিলি? হ্যাঁ তাহলে হইলো কত হলো? 200 300 আসা হয়েছে কখন? 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে। এখানে কারো বাড়ি আসা হয়েছে না বেড়াতে, না ডাইরেক্ট সাতক্ষীরাতে আসছে এখন? আমার অফিসে, সাতক্ষীরায় আমার অফিসে থাকছি। ও সাতক্ষীরা অফিস না? এই যে এখন আমি ব্যবসা করছি। ওই ইমনের সঙ্গে ইমন ইমন আনাস না ওই এরা বিউটি হ্যাঁ, বুঝতে পারি। তা এখন তাহলে আর আমেরিকা যাওয়া না আমেরিকা আমেরিকায় থাকি তো, না বুঝতে পারি। আমেরিকান বউ আছে, ওখানে আগামী বছরে জমি কিনবো, বাড়ি করব। আমেরিকা হ্যাঁ ওই ক্রিস্টাল আছে ও কইরা ওই আমি শেয়ারের মালিক। তো বাবার শরীর ভালো আছে তো? বৃদ্ধ হয়ে গেছে না, খুব দুর্বল। আমার চেয়ে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ আমি তো হার্টের রোগী। না আমরা আসতে যে ওটা দিনু দেখা দাও, দিনু চুল কাটতে মনে হইছে। তাহলে এই খবর তুমি তাহলে এসু পরে, হ্যালো পরে আবার এসে না। আচ্ছা আমরা জিনিস
হ্যাঁ নমস্কার, চিনতে পাচ্ছেন? ডাক্তারের ছেলে না? হ্যাঁ, আমার চুল কেটে দেবেন? সিরিয়াল করতে হবে নাকি? না, এইবারে হবে। আচ্ছা ঠিক আছে। আইস কয়দিন? 2 সপ্তাহ আগে আসছি, 1 সপ্তাহ পরে আবার চলে যাব।